এটা তো তোমার স্টাইলে বিরিয়ানি বানাবে, তাই জন্য চিকেনটা রেডি করছো। তো কি কি দিয়েছো বলো। এতে দিচ্ছি গরম মশলা, জিরে। আর কি দিচ্ছ? আর এতে দিচ্ছি রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা। দই দেবে একটু? হুম। বিরিয়ানি বললাম বলে আবার বলবেন না, এটা একদম মানে বাচ্চা ভোলানো খাবার আর কি। টেস্টটা বিরিয়ানির মতোই হয়, কিন্তু খানিকটা বিরিয়ানির মতোও রান্না হয়, খানিকটা বিরিয়ানির মতো রান্না হয়। আর প্রেশারে হয় একটু অন্য রকম, কিন্তু খেতে বিরিয়ানির মতোই হয়, যেহেতু বিরিয়ানির মশলাটা পড়ে। মাংসটা এইভাবে ম্যারিনেট করে মা বেশ কিছুক্ষণ রেখে দেবে, তারপরে রান্না করবে। যদি পারি রেসিপিটা শেয়ার করব, আর না হলে অন্য একদিন শেয়ার করব। মা প্রায় করে, এটা করে দেয় আমাকে। এতে অনেক সময় সবজিও দিয়ে দেয়, খুব সুন্দর খেতে হয়। এবং বাচ্চারা যে খেতে চায় না, সবজি খেতে চায় না, বাচ্চাদের জন্য ভীষণ ভালো একটা খাবার। প্রথমেই বললাম বাচ্চা ভোলানো খাবার এটা। আমি বাচ্চা নই, তারপরেও আর কি, কিছু করার নেই। এটা কি দিচ্ছ? একটু ধনের গুঁড়ো দিচ্ছি। ভাত খেতে ভালো লাগে না, এই সব খেতে ভালো লাগে। হ্যাঁ, একদমই তাই। এটা তো অলিখিত সত্য কথা। যেহেতু ভাতের মধ্যে, মানে বিরিয়ানির ভাতের মধ্যে অনেক ধরনের মশলা পড়ে, ভাতটা পুরো অন্যরকম খেতে হয়, তো সেটা স্বাভাবিকভাবেই খেতে ইচ্ছে করবেই। চলুন, যদি পারি রেসিপিটা শেয়ার করব, আর যদি না পারি তাহলে নয়। 5টার সময় উঠবেন। অ্যাকচুয়ালি মা এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে আজকে, কালকে সকালবেলায় মা রান্না করবে। সকালবেলা 5টার সময় উঠে ভিডিও করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করবো। আমি অ্যাকচুয়ালি কালকে এক কলেজে নিয়ে যাব আমার 2 বান্ধবীর জন্য, ওরাও খাবে আমিও খাবো, এই আর কি। তাহলে টাটা। ওটা দিয়ে ছোটো ছোটো করে মাছ কেটেছি, তারপরে একটু কষালাম মাংসের মতো করে। এবারে এর ভিতরে চাল দিয়ে জল দিয়ে দেবো, ওই বিরিয়ানির মতো হবে। বলেছিলাম যদি পরে শেয়ার করবো। এটা রান্নার জলটা। মা চালগুলো দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মা ওয়েট করছিল। বলেছিলাম যদি পারি, যতটা পারি শেয়ার করবো। এরকম একটা ভিডিও আমি শেয়ার করেছি পুরো, আর এটাকে শেয়ার করবো। প্রথমে মাংসটাকে দেখিয়েছি, কালকে ম্যারিনেট করে রেখেছিল, তারপরে এই এখন কষিয়ে চালটা দিয়েছে, এরপরে প্রেশারে দিয়ে দেবো। চলুন পরে আবার শেয়ার করছি। মশলাটা বেশি মশলা দিচ্ছে, এটা বিরিয়ানির মশলাটা একটু জোরে বলো। বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলা দিলে না, স্বাদ মতো একটু চিনি, নুন, গোলমরিচ। এই প্রেশারে মা দেবে, তো একটু আমুল দুধ দিয়ে দিচ্ছে মা। আমুল দুধ দিলে টেস্ট হয়, আর কিছুই না। আমুল দুধ না, যে কোনো দুধ দিলে একটু টেস্ট হয়। বিরিয়ানির গন্ধ বেরিয়ে গেছে। এই যে মায়ের প্রেশারে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা সিটি ফেলবে তো, না একটা না দুটো? একটা ফেলবো আর একটা হওয়ার মতো। হ্যাঁ, দিলেই রেডি হয়ে যাবে। চলুন, হয়ে গেলে আবার শেয়ার করছি। এই যে দেখুন হয়েছে। ভাত কোথাও লাগে না, ভাতটা লাগে না, ঠিক করে বানাতে পারলে লেগে যায় না। ঠিকঠাকভাবে সমস্তটা গুছিয়ে বানানো যায় তাহলে একদম ঝরঝরেই হয়। আমার তো এটা বানাতে গেলেই তেল বেশি হয়ে যায়। মা এই যে টিফিন বাটিতে দিয়ে দিচ্ছে, নিয়ে যাব আমি টিফিনের জন্য।
এটা কিন্তু আমার একার জন্য না, হ্যাঁ, এটা অবভিয়াসলি আমার একার জন্য নয়, আমার 2 বন্ধু আছে কলেজে, তাদের জন্য, একার জন্য খাওয়াও সম্ভব নয়। চলুন, আজকে ইচ্ছা আছে কলেজে গিয়ে কতটা কি করতে পারি ভিডিও দেখি শেয়ার করবো আপনাদের সঙ্গে।